হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। সাধারণত আমরা যারা ছাদ বাগানি থাকি তারা সাইট্রাস প্রজাতির গাছগুলো নিয়ে ব্যস্ত থাকি। সাইট্রাস প্রজাতির গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে চাই, তাই এই গাছকে নিয়ে আমরা বেশি ইন্টারেস্ট দেখাই। কিন্তু যারা নতুন ছাদ বাগানি আছে তাদের ক্ষেত্রেও একই ধরনের পজিশান দেখা যায়, কিন্তু সমস্যা হয়ে যায় এই যে সাইট্রাস প্রজাতির গাছগুলো তো ছোট থেকে আপনার রোপণ থেকে শুরু করে পরিচর্যা করে বড় করতে হয়। কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে রোপণ করতে হয়, কিভাবে গাছগুলোকে স্বাস্থ্যবান করতে হয়, কিভাবে কাটাই ছাঁটাই করে গাছের শাখা পোশাখা বাড়ানো যায়, তাই নিয়ে একদম বেসিক একটি ভিডিও থাকবে। কিভাবে আমার ছাদ বাগানে ছোট লেবু গাছকে পরিচর্যা করছি, বড় করে তুলছি। আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় আপনার ছাদ বাগানে যদি ছোট কোনো লেবুর চারা থেকে থাকে সেগুলোকে বড় করে তোলা আপনার একমাত্র কর্তব্য, এবং সেদিকে আশা করি আপনি নজর দিচ্ছেন। ছোট লেবু গাছে কখনো ফল বা ফুল আসবে না, তাই কিন্তু এটি ম্যাচিওর করার জন্য আপনাকে প্রথম এবং প্রাথমিক যে কর্তব্য বড় করে তোলা। এটি একটি কাটিং থেকে তৈরি করা ছোট্ট একটি চারা গাছ, তবে চারা গাছটি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। গাছটি যে কাটিং থেকে তৈরি করা তার প্রমাণও এখনও কিন্তু স্পষ্ট, কারণ পাশাপাশি আমি আরও দুটো ডাল রোপণ করেছিলাম, যদিও সেই ডাল দুটো এখনও থেকে এখানে কোনো রকম কোনো শাখা পোশাখা বার হয়নি। ধরেই নিলাম শাখা পোশাখা বার হবে না, কিন্তু যে গাছটি বেরিয়েছে এই গাছটিকে কিন্তু আমার পরিচর্যা করতে হবে। প্রচুর পরিমাণ শাখা পোশাখা এখানে বেরোচ্ছে, অর্থাৎ গাছটির গ্রোথ হচ্ছে। তো আসুন এই গাছটির গ্রোথের জন্য আপনাকে কি কি পরিচর্যা বা নজর দিতে হবে, বা আমি কি কি পরিচর্যা করি। সম্মানীয় দর্শক বন্ধুরা, যে কোনো গাছকে রোপণ করার জন্য উপযুক্ত পরিমাণ মাটি, অর্থাৎ সঠিক পরিমাণ মাটিতে যাতে খাবার থেকে থাকে, এক কথায় মিশ্র খাবার অবশ্যই মাটির সঙ্গে সংমিশ্রণ করে সেই মাটিতে যে কোনো গাছকে বা কাটিংকে বসাতে হয়। সেই গাছ বা কাটিং এই গাছ থেকে আপনার প্রচুর পরিমাণ ফল পেতে হলে মাটিতে সঠিক পরিমাণ সুষম খাবার, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় যে খাবারগুলো দিলে এখান থেকে গাছ প্রয়োজনীয় খাবার কিন্তু নিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে। ঠিক তেমনইভাবে কিন্তু মাটি প্রস্তুত করে, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো, সেই খাবারগুলো সাধারণত এক কথাকে জৈব মিশ্র খাবার বলা হয়। সেই খাবারগুলো মাটিতে যতটা পরিমাণ দেওয়ার দরকার ততটা পরিমাণ দিয়ে কিন্তু গাছকে রোপণ করেছিলাম। ধীরে ধীরে এই খাবারগুলো মোটামুটি মাটির সঙ্গে অ্যাবজর্ব হতে 1.5 থেকে 2 মাস বা সর্বোচ্চ 3 মাস লাগে। তার পরবর্তীতে সময় দেখুন গাছের এই সময় কচি পাতা বার হচ্ছে, যদি এই সময় লেবু গাছে কচি পাতা বার হওয়ার সময়, এবং গাছটি ভেজিটেটিভ গ্রোথের দিকে আছে। এটাই কিন্তু দরকার গাছে ভেজিটেটিভ গ্রোথের জন্য, কারণ গাছের ভেজিটেটিভ গ্রোথের যদি না হয় তাহলে সেক্ষেত্রে রিপ্রোডাক্টিভ গ্রোথের কোনো প্রয়োজন পড়ে না। আগে ভেজিটেটিভ গ্রোথের গাছে দরকার, তাই কিন্তু সেদিকে নজর রাখবেন। গাছে যাতে স্বাস্থ্যবান হচ্ছে, শাখা পোশাখা হচ্ছে, তার জন্য অবশ্যই কিন্তু মিশ্র খাবারের কিন্তু কোনো গুরুত্ব কমিয়ে দিলে হবে না। এই মিশ্র খাবার আপনাকে 3 মাস অন্তর অন্তর দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মিশ্র খাবারের সঙ্গে আরও যে জিনিসটা দিতে হবে সেটি হচ্ছে সবচেয়ে গাছের জীবন ধারণের জন্য যে জিনিস গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জল। জল কিন্তু যথাযথভাবে গাছে দিতে হবে, কারণ জল যদি সঠিকভাবে গাছে না দেন তাহলে কিন্তু গাছে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সঠিকভাবে, বিশেষ করে ছোট গাছের সহ্য ক্ষমতা অনেক কম থাকে, এই ছোট গাছে কিন্তু জল যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি এই ছোট্ট গাছকে যাতে সঠিকভাবে কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে বাঁচানো যায় তার জন্য কিন্তু প্রতিনিয়ত ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। কারণ লেবু গাছে আমরা দেখেছি, লেবু গাছে নতুন পাতা আসলে বিভিন্ন ধরনের সাদামাছি, জাপ পোকা, পাতা কোঁকড়ানো, বিভিন্ন ধরনের মাকড়ের সমস্যা ঘটে। তাই কিন্তু এই সমস্যাগুলো থেকে গাছকে দূর করার জন্য আপনাকে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনার হাতের কাছে রাখতে হবে। সঙ্গে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিপাইপ, অ্যামিস্টার টপ, ম্যানসার এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো অবশ্যই প্রয়োগ করতে হবে। যেটি যখন প্রয়োগ করার প্রয়োজন অবশ্যই আপনি প্রয়োগ করবেন, তবে প্রয়োগ মাত্রা সবসময় কম করে রাখবেন, কারণ বেবি চারা গাছে, যে কোনো বেবি চারা গাছে কিন্তু সহ্য ক্ষমতা কম থাকে। অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করবেন না। এক্ষেত্রে আপনি জৈব কীটনাশকও প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে কাকা পেস্টিসাইড আপনি প্রয়োগ করতে পারেন। তবে লেবু গাছের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আমি সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশককে বেশি প্রাধান্য দিই। আপনারা চাইলে যে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করে দেখাতে পারেন। ঠিক এই পরিচর্যার মাধ্যমে আপনার ছাদ বাগানে প্রত্যেক প্রকার ছোট্ট বেবি লেবু গাছগুলো দ্রুত বড় হয়ে উঠবে এবং এখান থেকে কিন্তু ফলন পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পদ্ধতিতে আপনারা ছাদ বাগানে প্রত্যেকটি ছোট লেবু গাছ বা প্রত্যেকটি ছোট জাতীয় গাছকে বড় করে তুলুন। যে খাবারগুলো আমি আপনাদের সামনে সাজেস্ট করলাম এটি শুধুমাত্র লেবু গাছ নয়,
প্রত্যেক গাছের একটি সুষম খাবার এই খাবার। তাই কিন্তু এই সুষম খাবারগুলো ছাদ বাগানের জন্য তৈরি করে রাখুন বাড়িতে, অবশ্যই আপনি দিতে পারবেন। যদি আপনার কাছে এই বিভিন্ন ধরনের ভার্মিকম্পোস্ট, ভার্মিকম্পোস্ট, শিংকুচি, নিমকোল, হাড় গুঁড়ো না থাকে, তো সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনি লিপমোট কম্পোস্ট, পাতা পচা সার কিন্তু রাখলেই যথেষ্ট। এই পাতা পচা সার কিন্তু শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়েছে খাবার হিসেবে, তাই এটি রাখলে কিন্তু আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। সেই খাবারটাও কিন্তু আমার কাছে মজুত করা আছে। এই পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কিত একটি ভিডিও, অর্থাৎ ডেডিকেটেড ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং চ্যানেলে কিভাবে আপনারা প্লেলিস্টে পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন। এই প্লেলিস্টের মধ্যে দেখলে অবশ্যই কিন্তু পাতা পচা থেকে কিভাবে সার তৈরি করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভালোভাবে। তাই কিন্তু আপনারা না জানলে নতুন ছাদ বাগানেরা পাতা থেকে কিভাবে লিপমোট কম্পোস্ট করবেন সেটি দেখে নেবেন। এইভাবে কিন্তু ছাদ বাগানে সমস্ত প্রকার লেবু গাছ থেকে শুরু করে সমগ্র ছোট বেবি গাছকে আপনি দ্রুত বড় করে তুলতে পারেন এই পাতা পচাজনিত সার বা গাছের মিশ্র খাবার দিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। লেবু গাছ সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে, ছোট লেবু গাছকে কিভাবে রোপণ করবেন, কিভাবে কাটিং থেকে চারা তৈরি করবেন সেই সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।